আমার বানের বাবা দিনারি অদুষ্ট বুজুর গরম মরণের তুফান বড় কঠিন তুফান, যেই সময় কেউ কারো কাজে আসবে না রে। তোমার এক বুকের ছেলে কাজে আসবে না, ডাক্তার ছেলে কোনো কাজে আসবে না, ডাক্তার ওষুধ আনবে, উকিল সাহেব বাবা আঙ্গুর ফল আনলো, কোনো কাজে আসবে না। তোমার একটা সন্তান আলেম থাকলে সূরা ইয়াসিন যখন তেলাওয়াত করবি, মৃত্যু তোমার জন্য সহজ হয়ে যাবে, মরণ তোমার জন্য সহজ হয়ে যাবে। মরণ কি হবে? আমরা দেশে যার সাফাডাট ফুলা কইটা উকিল বানাইমু, যেটার মেধা শক্ত কো ডাক্তার বানাইমু, আর একটা বাপের নাম কইতে পারে না কো মোল্লা বানাইমু। কথা হয়, বাপের নাম বলতে পারে না কো আল্লাহর রাস্তায় দিয়ে দিমু, কাটা দিব না, এরকম আছে কিনা? কিন্তু ও মাদ্রাসা ভর্তি হওয়ার পরে এত মেধা বাড়ে, দুনিয়ার কেউ এর সাথে পারে না। কেন জানো রে বাবাজি? কারণ আল্লাহর সৃষ্টি, তার জন্য দোয়া করি, গাছ দোয়া করি, এমনকি সমুদ্রের মাছ পর্যন্ত তার দোয়া করে। ওই সৃষ্টির দোয়ার কারণে আমার আল্লাহ তার মেধা বাড়ায় দেয়। সুবহানাল্লাহ বলি। বাদশাহ আকবরের দরবারে 9 বুদ্ধিজীবী থাকতো, এক মোল্লাজি থাকতো। 9 বুদ্ধিজীবী আর এক মোল্লাজি। কোন সময় বুদ্ধিজীবী মাওলানার সাথে তর্ক করে পারে। একদিন বাদশাহ সবাইকে বসে কয়, আমার রাজ্যে ডাক্তার বেশি না রোগী বেশি বলো? ওরা বলতেছে, না বাদশাহ সাহেব, আমাদের দেশে রোগী বেশি ডাক্তার কম। 9 বুদ্ধিজীবী কল, হ্যাঁ ডাক্তার কম রোগী বেশি। ও মোল্লাজি তুমি কও তো? মোল্লাজি কয়, আপনার দেশে ডাক্তার বেশি রোগী কম। ডাক্তার বেশি? এরকম মোল্লা হারা জীবন উল্টা কইছে। আজকে বলতে হবে কেমনে? আজকে বলতে হবে কেমনে? হারা জীবন উল্টা। ও মৌলানা কেমনে কও তুমি ডাক্তার বেশি রোগী কম? আগামীকাল বলবো। আগামীকাল কেন বলবা? কইটো কইমু আগামীকাল। এইটা আবার কি কইটো আগামীকাল? বুড়া চাচা গেছে ডাক্তারের কাছে, ডাক্তার ঘন ঘন প্রস্রাব, কয় বার্ধক্যের কারণ চাচা আপনার। কয় খাবার তো হজম হয় না, বার্ধক্যের কারণ। রাত্রে ঘুম হয় না, বার্ধক্যের কারণ। মেজাজ খুব গরম হয়, বার্ধক্যের কারণ। বুড়া চাচা রাগ করে ডাক্তারের লাঠি মেরে চেয়ারতে ফেলে দিছে। ডাক্তার কয় এটা আপনার চাচা বার্ধক্যের কারণ। সবই এক কারণ। তো মৌলানা জ্যোতি কয়, মৌলানা আগামীকাল। ঠিক আছে 10টায় থাকবা। ঠিক 10টা বাজছে, মৌলানার খবর নাই, সবাই উপস্থিত। তারা বলে, ঢং নাকি বাদশাহ? উনি বলবো আর পলাবো, ধরে আনতে হবে। বাদশাকে একটু অপেক্ষা করে। কিছুক্ষণ অপেক্ষা করে মৌলানা হাজির। মৌলানা দেরি করলা কেন? কইটি আগে বলবো। ও কি, গত রাত্রে আমার দাঁতে প্রচন্ড ব্যথা হয়েছিল, তো ব্যথার যন্ত্রণায় ঘুম হয় নাই, সকালে ঘুমে ধরেছে, উঠতে দেরি হয়েছে, আসতে আমার দেরি হয়েছে। এখন বাদশা কয়, তুমি যদি একটু পান পাতা চাবাইতা ব্যথা কমতো। আরেক ব্যক্তিকে ওইটা লাগাইলে কমতো। 9 বুদ্ধিজীবী বাদশা সহ 10 জনের 10টা চিকিৎসা দিচ্ছে। কয়টা দিছে? 10টা দিছে। এবার মাওলানা কয়, বাদশা রোগী কয়জন? ডাক্তার কয়জন? আমি একা রোগী, আপনারা সব ডাক্তার। আপনারা সবাই কি? এইভাবে আপনার রাজ্যে ডাক্তার বেশি, আমাদের দেশে প্রাণের বাবাজি মুসল্লির চেয়ে ইমাম বেশি বাবা। ফতোয়ার চেয়ে মুফতি বেশি রে, ফতোয়ার চেয়ে মুফতি বেশি, মুসল্লির চেয়ে ইমাম বেশি। নিজে প্রস্রাব করে পানি নিতেরা জানে না, ইমামের সমালোচনা করতে পারে। কথা কয় না? কয় আমরা ইমাম পিছে, ইমাম সাহেবের পিছে নামাজ হয় না। কেমনে বুঝলি? তুই নামাজে যাস না? কয় আমরা ইমামদের বাজার আডে আডার বাউ বালা, আডার বাউ দিকে বুঝে নিছে মোল্লার পিছে নামাজ হয়। কত বড় সালা! আমার বানের বাবা দিনানি, মরণ থেকে কেউ পালাতে পারবে না, কেউ পালাতে পারে নাই। মৃত্যু একদিন আমাকে আপনাকে ধরে ফেলবে রে। যারা এখন কবরবাসী, তারা আমাদের আগে কবরবাসী হয়েছে, আমরা তাদের পরে কবরবাসী। মূলত আমরা সবাই কবরবাসী। এখানে যারা আছি 100 বছরের ভিতরে সবাই মাটির নিচে চলে যাব। তার আগে এই কথা করে, এই মোবাইল চাপে গেল আমার, চিনুস বেটা, আমি আবার বেজা। বাসায় চলে যাও, মোবাইল টিপলে ওয়াইফাই বাসায় লাইন পাইবো।
একটু তো শিবরি আল্লাহুম্মা সাল্লি আলা মোহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা। কবে জানি ডাকা শিবে এবারি ঘর চারিতে, গায়ের পোশাক কোলে কোলে সাদা কাফন পরিতে। আল্লাহুম্মা সাল্লি আলা মারহাবা ওয়া আলা আলি। আমার বানের বাবা জিরানি খেয়াল করেন, মরণের সময় যখন হয়ে যায়, ইমাম জালালউদ্দিন সুয়ুতি বলেন 500 ফেরেশতা ঝাঁপিয়া পড়ে যায়, নড়াচড়ার কোনো ক্ষমতা নাই, ভাগার কোনো ক্ষমতা নাই রে বাবাজি। মানুষের রূহটা 80 জায়গা দিয়ে পলাইতে চায়, বড় ভয়ঙ্কর অবস্থা হয়ে যায়, মরণ যন্ত্রণা বড় কঠিন। মালাকুল মউত মানুষের রূহ বাবা হাত দিয়া কবজ করতে চায়, হাত ডেকে বলে না না, যে হাত দিয়ে আল্লাহর কালাম ধরেছে, হাদিস ধরেছে, ভালো কাজ করেছি, এই হাত দিয়া কবজ করতে পারবে না। চাই মুখ দিয়া মুখ বলে না, যে মুখ দিয়ে আল্লাহর প্রশংসা করেছি, নবীর নামে দরুদ পড়েছি, এই মুখ দিয়া কবজ করতে পারবে না। কোন দিকে যখন কবজ করতে পারে না, মালাকুল মউত আল্লাহর কাছে বলে মালিক তোমার বান্দা বান্দির রূহ কোন দিকে আমি কবজ করতে পারতেছি না। আল্লাহ বলে হে আজরাইল যাও যাও, আমার বান্দার সামনে আমি আল্লাহর ইসমে জাতের নাম আল্লাহ নামটা ধরো, আমার নাম দেখে আমার বান্দা বিলীন হয়ে যাবে, নামের সাথে তার রূহটা কবজ হয়ে যাবে। জোরে বলি সুবহানাল্লাহ। বাইরে আমার খেয়াল করেন ভালো করে, রূহ কবজ করিয়া প্রথম আসমানের দরজায় যাওয়া। প্রথম আসমানের দারোয়ান ফেরেশতা আছে বাবা, তার কাছে লিস্টি খাতা আছে জান্নাতি জাহান্নামী। বলবে জান্নাতি হলে অনুমতি আছে, জাহান্নামী হলে অনুমতি নাই। দেখবে বলবে হ্যাঁ জান্নাতি, অনুমতি দেওয়া হলো, সব দরজা খুলে যাবে, জান্নাতের দরজা খুলে যাবে, জান্নাতের ভিতর ঘুরায়া রূহটা ঘোরাঘুরি করবি, নিজ হাতে আজরাইল নামটা লিখে দিবি জান্নাতের লিস্টে। তোমার মাইক ঠিক করো, মাইক তুমি কই সেরসিরি করে এটা, নিজ হাতে জান্নাতের লিস্টিতে তার নামটা উঠাই দিবে। জোরে বলি সুবহানাল্লাহ। রোহনিয়া জমিনে আসবে। আম্মা জানা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেছিলেন, নবী আমার নবী মানুষের ইন্তেকালের পরে সবচেয়ে বেশি যন্ত্রণার সময়, কষ্টের সময় কোনটা গো নবী? নবী বলেন আয়েশা রে, মানুষ যখন মরে যায় তার দেহের কাপড়গুলা যখন টানিয়া টানিয়া সন্তানরা যখন খুলে রে, গেঞ্জি যখন কেচি দিয়া কেটে ফেলে, লুঙ্গি যখন টানিয়া টানিয়া খুলে ফেলে, মুর্দার রূহ চিৎকার করে কান্নাকাটি করে বলে বাবা জীবনে কত লুঙ্গি পরেছি, জীবনে কত গেঞ্জি পরেছি, পাঞ্জাবি পরেছি, জীবনে আর কোনদিন এই লুঙ্গি গেঞ্জি পরব না রে। বাবা কিছু কম সময় আমাকে পড়তে দাও। নবী বলেন পৃথিবীর কেউ মানে না, টানিয়া টানিয়া খুলে ফেলবি রে, তখন রূহ চিৎকার করে কান্না করবি, একটু চিল্লায় বলে আল্লাহু আকবার। এই পর্যন্ত কেউ আছে নাকি যে আমার বাবার লুঙ্গি গুঞ্জি রেখে দিব, একদিন খুলবো না? টানিয়া টানিয়া খুলে ফেলে, কেচি দিয়ে গেঞ্জি গুলা টাস করে ফেলে, খুলে ফেলে, এত কিছু হয় কাপড় যে আর কেউ পরেও কথা খাবে। দেখবেন যেখানে গোসল দিছে সেখানে সেই কাপড় পচে গেছে, কেউ সেটাতে ধরতেও রাজি। বাইরে আমার খেয়াল করেন ভালো করে। তারপরে নবী বলেন 2 নম্বর হলো উঁচু জায়গা থেকে যখন নিচু জায়গার মধ্যে নামায় দেওয়া হয়, আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন পৃথিবীর মানুষ
তোর বাবা মরে যাক, মা মরে যাক, এত তাড়াতাড়ি নিচু জায়গার মধ্যে নামায় দিস না রে। যখন উঁচু জায়গা থেকে নিচু জায়গা খাট থেকে নামায় দেওয়া হয়, রুহ চিৎকার দিয়া বলে বাবা জীবনে অনেক কষ্ট করেছি, আর তো জীবনে খাটে ঘুমাবো না রে, কিছুক্ষণ আমাকে খাটে ঘুমাইতে দাও, কিছুক্ষণ আমাকে ঘুমাইতে দাও। নবী বলেন আয়েশা পৃথিবীর কেউ মানে না, তার টাস করে নিচে নামায়া দেরি। তখন রূহ চিৎকার করে কান্না করে ইন্তেকালের পরে 2 নম্বর যন্ত্রণা, একটু চিল্লায় বলে আল্লাহু আকবার। 3 নম্বর যন্ত্রণা হলো মারা যাওয়ার পরে লাশ যখন ঘর থেকে বাহির করা হয়, বাবার লাশ ছেলেরা যখন দরে দরে ঘর থেকে বাহির করে, মায়ের লাশ মেয়েরা যখন ঘর থেকে বাহির করে, রুহ চিৎকার করে কয় বাবা এই ঘর বানাইতে প্রবাসী জিন্দেগি করেছি, মানুষের বাড়ি কাজ করেছি, বৃষ্টি ভিজেছি, রোদ্রে শুকাইছি, কত মেহনত করেছি, সীমানা ধাক্কা ধাক্কি করেছি, ঘর বানাইতে কত মিথ্যা কথা বলেছি, গুনাহ কামাই করে বিদায় হতেছি রে, কিছুক্ষণ আমাকে ঘরে থাকতে দাও। নবী বলেন পৃথিবীর কেউ মানে না, ঘর থেকে তার বাবা মার লাশ বাহির করে, তখন রূহ চিৎকার করে কান্নাকাটি করে ইন্তেকালের পরে 3 নম্বর যন্ত্রণা, একটু চিল্লায় বলে আল্লাহু আকবার। 3 নম্বর যন্ত্রণা। এমনও আছে হাসপাতাল মরে গেলে আর ঘরে ঢোকা, ঘরে কি এমনও সন্তান আছে বাবা যে খাটে ঘুমাইছিল খাটটা উল্টায়, আমি নিজে দেখছি, রুহ আসে নাকি ডিস্টার্ব করে, রুহ আসে নাকি ডিস্টার্ব করে, কারণ গোয়ার গন্ডমূর্খ বানাইছে এই কথা ছাড়া আর কি করব, কারণ নিজে লাখ লাখ টাকা খরচ করে শিক্ষিত বানাইছে, কিন্তু 500 টাকা খরচ করে কোরআন শিখাইছে। কথা হয় ওই কথা কইব না কি কইব, মানুষ কাঁদে ওর বাপ মরছে, ও বিড়ি টানে বসে, মানুষ কইটা ডানস যেটা পারিবারিক শিক্ষা, আমার বাবু খাইতো আমিও খাই। কথা হয় আমার বানের বাবাজি, খেয়াল করেন ভালো করে রে, নিজে ভালো হও, সন্তান ভালো হবে। আম গাছ থেকে আম হয়, জাম গাছ থেকে জাম হয়, কাঁঠাল গাছ থেকে কাঁঠাল হয়, কাঁটাওয়ালা মান্দার গাছে কিছু আশা করা যায় না, লাকড়িও হয় না, ধুমা মারে। কি মারে? ধুমা মারে। মান্দার গাছ রাখলে এটা কি ভালো কিছু আশা করা যায়? নিজে ভালো হইতে হতো, নিজে খায়, বোমা টানে, আমার ফুলা খারাপ হয়েছে, কেমনে বিড়ি টানে, তুমিও খারাপ, তোমার ফুলও খারাপ, খারাপের গরু হয় খারাপ, নষ্টর গরু কি হয় নষ্ট, ভালো মানুষের গরু কি হয় ভালো হয়। তুমি ভালো হইতে ছেলে ভালো হইতো, 15 বছর বয়সে যে ছেলে বিড়ি টানে, 30 বছর তিনটে অ্যাকশন করতো না, গাঞ্জা টানবো বই বই। কথা হয় জোরে বলে, বাপ ভালো তো বেটা ভালো, মা ভালো তো মেয়ে ভালো, গাই ভালো তার বাছুর ভালো, দুধ ভালো তার ঘি ভালো। কথা বলেন ঠিক কিনা? প্রাণের বাবাজি নিজে ভালো হই, সন্তানকে ভালো জিনিস শিখায়, মরলে ভয় করবে না, বাবার জন্য দোয়া করবে রে, ঠিক কিনা? আমার বানের বাবাজি, ও বাবাজি, যদি জাহান্নামী হয়, সুদখোর ঘুষখোর হারামখোর হয়, রূহ নিয়ে যখন প্রথম আসমানের দরজায় যাবে গো বাবাজি, দরজা খুলবে না, বলবে জাহান্নামী, সে বদকার জাহান্নামী, তার অনুমতি নাই, রূহ নিয়ে জমিনে আসবে। এই জমিনের দরজা আছে 6 মাইল নরম মাটি, তামার পাহাড়, সীসার পাহাড়, লোহার পাহাড়, 28 মাইল নিচে চীন, তারপরে জাহান্নাম। ওই জাহান্নামের দরজা খুলে যাবে, রূহ লইয়া জাহান্নামের ভিতর ঢুকবে, ঘোরাঘুরি করবে রূহ, জাহান্নাম দেখবে, জমিনে আসবে, কেউ বাস কাটতেছে, কেউ বাবা কাফন কিনতে গিয়েছে, কেউ গোসল করাইতেছে, কেউ কান্না করতেছে, লাশ কাটিয়া উঠাইয়া জানাজার মাঠে যখন যাবে রে, লাশ সবার রূহটা ফেরেশতার হাতের মধ্যে থাকে, জাতির উদ্দেশ্যে ঈদগার মাটি মুসল্লি জনতার উদ্দেশ্যে ভাষণ প্রদান করে। মুসল্লিয়ান শুনে নাও, আমি আল্লাহর পথে ছিলাম,
জান্নাতি হয়ে গেছি, যে পথে পেয়েছি জান্নাত তোমরা সেই পথে হাঁটবা, জান্নাত পাবা। জাহান্নামীর রূহ বলে তোমরা যদি জানতা সে জাহান্নামী তার জানাজা আসতা না, কারণ আমি দেখে আসছি সে জাহান্নামী। এইরকম ভাবে বলতে থাকে, রূহটার সাথে সাথে কবরে যায়। তাকে যখন কবরে জিন্দা করা হয়, তিনটা প্রশ্ন করা হবে, একটার উত্তর না দিতে পারলে জাহান্নামী হয়ে যাবে, কবর জাহান্নাম হয়ে যাবে, কবরে শাস্তি শুরু হয়ে যাবে। নাউজুবিল্লাহ বলি। আর উত্তর দিলে কবর জান্নাত হয়ে যাবে। প্রশ্ন তো জানি, শর্ট করলাম। আমার বানে দোস্ত বুজুর্গরা খেয়াল করেন ভালো করিয়া, ও বাবাজি, কবর এমন একটি জায়গা, কবর কবর থাকে না, যেটা আমরা গর্ত করি এটাকে কবর বলা হয়, কিন্তু এটা জান্নাতি হলে কবর জগৎ হয়ে যায়, বিশাল বড় জগৎ হয়ে যায়। জান্নাতির সাথে মদিনার নবীর সাথে যোগাযোগ লেগে যায়, মদিনার নবীর সাথে যোগাযোগ লেগে যায়। যদি নবীর আশিক হয়, নবীকে চিনবে, নবীকে বুঝবে, নবীকে মহব্বত। কথা বলেন বাইরে আমার, খেয়াল করেন ভালো করে। ও বাবাজি, কবর এমন একটি জায়গা, কবর সবাইকে চাপা মারবি, গুনাহগারকে চাপা মারবি, বেঈমানকে চাপা মারবি। আল্লাহর ওলিও কবরে গেলে কবর চাপা মারে। কেমনে মারে জানেননি? বাবা যখন, মা যখন ছেলেকে দুধ পান করায়, হাত দিয়া চাপ দিয়া ধরে। বন্ধু বন্ধুর সাথে দেখা হলে গো, সিনার সাথে সিনা চাপ দিয়া ধরে। ঠিক আল্লাহর ওলি যখন কবরে যায়, দুই পাশের মাটি ভালোবেসে চাপ দিয়া ধরে। সরে কন্যা সুবহানাল্লাহ। আর গুনাহগারকে কবর চাপা মারে। কি পরিমাণ চাপা দিলে জানুনি? ওই পরিমাণ চাপ দিবি যে পরিমাণ চাপা দিলে জীবনের গুনাহ মাফ হয়ে যাবে। কত চাপা দিবে? যত দিলে মাফ হবে তত চাপা দিবি। আখিরাতে কিয়ামতের দিন জান্নাতি হয়ে হাসরের মাঠে উঠে যাবে। জোরে কন্যা। আর ফাসিক বেঈমানকে কবর চাপা দিবি। ডান দিকের হাড় বাম দিকে যাবে, বাম দিকের হাড় ডান দিকে যাবে, একদম চুরমার করবে রে। কবরের আযাব রুহুর উপর দেওয়া হয়, দেহের উপর দেওয়া হয় না। কারণ আমার দেশের অনেক সিটার আছে, আযাব দেখতে চায়, দেখার জন্য চেষ্টা করেছে। আমার আল্লাহ জানে, এই জন্য কবরের আযাব রুহুর উপর দেয়, দেহের উপর দেয় না রে। অনেকে মৃত ব্যক্তি আজরাইল কোন দিকে আসে গ্লাস ফিটিং করছে, কিন্তু দেখতে পারে নাই। কবর রেকর্ড দিয়েছে, রেকর্ড করবে, রেকর্ড হয়। কবরের আযাব দেখতে চেষ্টা করেছে, দেখতে পারে, দেখতে পারছে। আমরা না দেখিয়া বিশ্বাস করি, এটা হলো ঈমান। যেদিন দেখব সেদিন হবে প্রমাণ। সেদিন হবে কি? সেদিন ঈমান হবে। আমরা দেশে নাস্তিক মুরতাদ বলে কবর বলতে কিছু নাই, হাসর বলতে কিছু নাই, মিজান বলতে কিছু নাই। নাউজুবিল্লাহ। ওরা তো বলতে বলতে আল্লাহ বলতে কিছু নাই, কন্যা নাউজুবিল্লাহ। ওরা বলে মহাশূন্যে নাকি একটা গ্রহ ছিল, হঠাৎ করে বিস্ফোরণ হয়ে গেছে, হয়ে যায় নাকি পৃথিবী হয়ে গেছে। নাউজুবিল্লাহ বলি, জোরে বলি। আমি যদি বলি, হে চুনারগড়ের মুসলিম জনতা, এখানে একটা লোহার টুকরা ছিল, হঠাৎ করে বিস্ফোরণ হয়ে গেছে, এক টুকরা মেশিন হয়ে গেছে, হরেন হয়ে গেছে, ইউনিট হয়ে গেছে, বাবাজি তার হয়ে গেছে, স্ট্যান্ড মাই স্ট্যান্ড হয়ে গেছে, সব মিলে বাইরা মাইক হয়ে গেছে। ওইবনি মাইক আপনারা কইবেন, এই তার সিরা হুজুরটাই কই আইলো কইতে। লোহা বিস্ফোরণ হয়ে মাইক হয়ে গেছে বললে যদি তার সিরা হয়, যারা কম মহাশূন্যে বিস্ফোরণ হয়ে পৃথিবী হইছে, এরার তার কেমন শিখছে? কথা হয় না, ডাবল শিখছে না, কইতে পারেন। এরা তো বড় বড় শিক্ষিত মানুষ, এরার তার আবার কি? শিক্ষিত লোকের তার বেশি ছিল, শিক্ষিত লোকের তার কি বেশি। এক শিক্ষা অফিসার গেছিল এক শিক্ষা প্রতিষ্ঠানে, ক্লাসরুমে ঢুকিয়া কয়, এখন কোন ক্লাস? ছাত্ররা কয় অঙ্কের ক্লাস। এর ক্লাস ভালো সময় আইছি, একটা অঙ্ক করো। তো পোলাপান কাগজ কলম নিছে, তোমাদের গেট থেকে ক্লাসরুমে আসতে আমার 10 মিনিট সময় লেগেছে, বলো তো আমার বয়স কত? বুঝছেন নি অঙ্ক? গেট থেকে আসতে ক্লাসরুমে 10 মিনিট সময় লাগছে, বেচারার বয়স কত বাইর করতে? এটা অঙ্কের যা
পোলাপান কাগজ কলম ফালায় বসে রয়েছে, প্রত্যেক ক্লাসে দেখবেন পণ্ডিত পোলাপান থাকে। চাচার সাথে দুই একজন ক্লাসমেট পণ্ডিত ছিল, আমার সাথে সবার সাথে দুই চারজন একটু পণ্ডিত মার্কা থাকে। এক পণ্ডিত এমনি আঁকাইতেছে, একটু পরে অঙ্ক করছো রে, স্যার আমি করছি। ক বয়স কত? স্যার আপনার বয়স 60। আন্তাজি কইছে লাগিয়ে গেছে। স্যারে কইতেছে অঙ্ক করতে তো সূত্র লাগে, তুই তো অঙ্ক করছ, কোন সূত্র অঙ্ক করছ? অবশ্যই স্যার সূত্র আছে, বিনা সূত্রে আমি অঙ্ক করি, সূত্র ছাড়া তো অঙ্ক হয়? আমি সূত্র ছাড়া করি না, অবশ্যই সূত্র দিয়ে। কি সূত্র? আমার বাড়ির পাশে একটা চাচাতো ভাই আছে, আধা পাগল, এর বয়স 30, আপনি পুরা পাগল বয়স 60। কারণ আধা পাগলের বয়স যদি 30 হয়, পুরা পাগলের বয়স কত? নাস্তিকরা পুরা পাগল, পাগল ছাগল ছাড়া এমন কথা বলতে পারে? আমার বানের বাবাজি, নবীজি বলেছেন উসমান ফিল জান্নাত, উসমান গনি জান্নাতি। এরপরে উসমান গনি জিন্নুরাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু কবরের পাশে গেলে কাঁদতে কাঁদতে চোখের পানি ছেড়ে দিয়ে খেজুর গাছের রসের মতন টপ টপ করে পানি পড়তো, দাড়ি মোবারক পর্যন্ত ভিজে যেত। সাহাবীরা বলে উসমান গনি ভাই কি জন্য গো কান্না করো রে? জাহান্নামের বয়ান করলে নবীজি এমন কান্না করেন না, কিন্তু কবরের পাশে কেন কেন এমন কান্না করেন? উসমান গনি জিন্নুরাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, কবর হলো প্রথম স্টেশন, কবর হলো প্রথম ঘাঁটি। কবরে যারা ধরা পড়ে যাবে সব জায়গায় ধরা পড়ে যাবে, কবরে যারা নাজাত পাবে সব জায়গায় নাজাত পাবে। আমি উসমান গনির ভয় হয় কবরে নি ধরা পড়ে যায়, এই জন্য কাঁদতে কাঁদতে আমি অস্থির হয়ে যাই। একটু চিল্লায় বলে আল্লাহু আকবার। রে প্রাণের বাবাজি, কবর দেখলে ভয় করবারে। আমার দেশের বাইরা কবরের পাশে দোয়া মারে, কবরের পাশে বাবা মদ খায়, কবরের জায়গা দখল করে। আল কাটরা বাইসাব লাগাল ফেলে তো কাটতে কাটতে 12টা বাজাই দে, এমনও তালুই বাইসাব আমরার দেশে আছে। কথা কনা বেটা যেমন লেমটি খাসায় 2-4 মন ঘুষ দিয়ে আছে, গদ্দি দেখায়। কথা হয় না বেটা, দেখার আয় মার করতিনি কি পর্যন্ত আছে। নাউজুবিল্লাহ কনা বাইরে আমার খেয়াল করেন, ভালো করে ও বাবাজি খেয়াল করেন। কবর হলো সম্মানার্থে দেওয়া হয়, কবরকে সম্মান করতে হবে রে। মানুষ কবর দেওয়া হয় মানুষের সম্মানার্থে, মানুষের ইজ্জত আছে, সম্মান আছে, এই জন্য কবরকে সম্মান করতে হবে। কবরের মধ্যে গরু বাঁধা যাবে না, গোবর ফেলা যাবে না, কবরকে সংরক্ষণ করতে হবে, একদম সমান করা যাবে না, এটা কবরের অসম্মান হয়। মানুষের ইজ্জত আছে রে, সম্মানার্থে কবর দেওয়া হয়, সম্মানার্থে কি কবর দেওয়া হয়। বাইরে আমার খেয়াল করেন ভালো করে ও বাবাজি, সাদ ইবনে মুআজ রাদিয়াল্লাহু তাআলা আনহুর ইন্তেকালের পরে আল্লাহর নবী নিজে জানাজার ইমামতি করেছেন। খাটিয়া যখন লাশ নিয়ে যেতেছেন, নবী পিছনে পিছনে যাইতেছেন, বড়ি আঙ্গুল মুবারকে নবীজি ভর করে করে যেতেছেন, পা মুবারক জমিনে পুরাটা ফেলতেছেন না। সাহাবীরা বলেন ও মায়ের নবীজি, কেন গো মায়ের নবী পা মুবারক নিচে ফেলতেছেন না? পায়ে কি কোনো সমস্যা হয়েছে নাকি? নবী কো বাবা সাহাবীরা, আমি যা দেখি রে তোমরা তা দেখো না রে। আমার সাদ ইবনে মুআজের জানাজায় এত ফেরেশতা নাজিল হয়েছে, আমি রাসূল পা রাখার মতন জায়গা পাইতেছি না রে। এরপরে বাবাজি কবরে নামাই দেওয়া, নামাই দিয়ে মাটি চাপা দেওয়া হলো। নবীজি কবরের পাশে কান্নায় ভেঙে পড়ে গেলেন। সাহাবীরা বলে নবীজি ও মায়ের নবী কি জন্য কান্না করতেছেন? নবী বলেন বাবারে, আমার সাদ ইবনে মুআজকে কবরে রাখার পরে দুই পাশের মাটি চাপা মারতে এসেছি, আমি বিশুদ্ধি বাড়ি নাই দোয়া করেছি, দোয়ার কারণে আমার সাদ ইবনে মুআজের কবর জান্নাতের বাগান হয়ে গেছে। জোরে বলি নবীজি বলেন খাদিজাতুল কুবরা ইন্তেকালের সময় বলেছিল নবীজি ও মায়ের নবী
আপনার একটা পুরান জামা দিয়ে আমার কবরে নামাই দিবেন নি গো। নবী বলেছেন খাদিজা পুরান কেন দিব, নতুন দিব। নতুনের দরকার নাই নবী, আপনার পুরান জামা দিয়ে আমি কবরে নামতে চাই। যে বদন মোবারকে জীবনে কোনোদিন মশা মাছি বসে নাই, ওই নূরে নবীর বদন মোবারকের জামা মোবারক লাগায়া কবরে নামাই দিলে কবর জান্নাতের বাগান হয়ে যাবে। নবীজি আমার কবরের প্রথম মাটি আপনি দিবেন নি, দিব খাদিজা আমার কবরের পাশে দাঁড়ায় থাকবেন নি। ইন্তিকালের পরে নবীর জামা দিয়ে কাপন পরায়া নবীজি যখন কবরে নামাইয়া আম্মা জান খাদিজা কি নবী বলেছিলেন, খাদিজা রে খাদিজা, কবরে যখন জিন্দা করা হবে তখন আমার দুইজন বিবির সাথে দেখা হবে, আমার দুইজন বিবির সাথে তোমার দেখা হয়ে যাবে, তাদেরকে আমি রাসূলুল্লাহর সালাম কানে দিও। আম্মা জান খাদিজা বলে, নবীজি আমি তো আপনার প্রথম বিবি, আপনার দুইজন বিবি আবার কারা তারা? নবীজি বলেন একজন হলো মারিয়াম আর একজন হলো আসিয়া, তারা জান্নাতে আমার বিবি হবে। তোমার ইন্তেকালের পরে কবরে জিন্দা করলে আমার দুই বিবির সাথে দেখা হয়ে যাবে, আমি রাসূলুল্লাহর সালাম কানে আমার দুই বিবিরে তুমি জানায় দিও রে। সুবহানাল্লাহ বলি না? এর মানে নবীজি খাদিজাতুল কুবরাকে যখন কবরে নামায় দিয়ে নবীজি মা খাদিজার চেহারা কিবলার দিকে ঘুরান, কিন্তু চেহারা সোজা হয়ে যায়। নবীজি বারবার কিবলার দিকে নেন কিন্তু মাথা সোজা হয়ে যায়। নবীজি ভয় পেয়ে গেলেন আমার খাদিজার প্রতি, আল্লাহ কি নারাজ হয়ে গেছেন নাকি? আল্লাহ বলেন, হাবিব আর খাদিজার মাথা কিবলার দিকে নিবেন না, আমার খাদিজার মাথার চেহারা আমি আল্লাহ চাই আরশে আজিমের দিকে থাকবে। জোরে বলি আমার বানের বাবাজি। এরপরে মাটি চাপা দিয়ে দিনের নবী কবরের পাশে দাঁড়াইয়া চোখের পানি ছেড়ে কাঁদতেছেন মা ফাতেমাতুজ জোহরা, 7 বছর বয়স, উনিও কাঁদিরি। আল্লাহ বলেন, জিবরিল যাও আমার বন্ধুকে বাড়ি যাইতে বলো, কিয়ামত পর্যন্ত দাঁড়ায় থাকলে মুনকার নাকি আসবে না রে। আমার হাবিব রে বলে দাও ফাতেমাকে নিয়ে বাড়ি যাইতে বলো, আমি খাদিজার প্রশ্নের উত্তর আমি আল্লাহ নিজে দিয়ে দিছি। সুবহানাল্লাহ বলি। বাইরে আমার খেয়াল করেন, ভালো করেন ও বাবাজি। এই জন্য বেশি বেশি করে কবর জিয়ারত করবাম, মরণকে ভয় করবাম, মৃত্যুর চিন্তা আনবা। নবী বলেন কার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাসরাতু যিকরিল মাউত ওয়া তিলাওয়াতিল কুরআন। নবী বলেন বেশি বেশি করে মউতের জিকির করো, মউতের চিন্তা করো, বেশি বেশি করে কোরআন তেলাওয়াত করো। মউতের চিন্তায় বাহাদুরির থেকে বাঁচাবে, জুলুম থেকে বাঁচাবে, শয়তানের থেকে বাঁচাবে, সুদ কানার থেকে বাঁচাবে, ঘুষ কানার থেকে বাঁচাবে। মউতের চিন্তায় পাল্লা কম দেওয়ার থেকে বাঁচাবে বাবা, মিথ্যা ব্যবসার থেকে বাঁচাবে, বাহির ভিতর বাবা ভালো করে দিবে। মউতের চিন্তায় মিথ্যা বিচার থেকে বাঁচাবে, মিথ্যা সাক্ষী থেকে বাঁচাবে। মউতের চিন্তায় সত্য গোপন থেকে বাঁচাবে। মউতের চিন্তায় জিনাত থেকে বাঁচাবে, দর্শন থেকে বাঁচাবে, ইফটিজিং থেকে বাঁচাবে, এতিমের মাল খাওয়ার থেকে বাঁচাবে, মা বাবার অবাধ্যতার থেকে বাঁচাবে। মউতের চিন্তায় বাবা আবাদ থেকে বাঁচাবে, মদ পান থেকে বাঁচাবে। আর কোরআন তেলাওয়াত ঈমান বাড়ায় দিবে। যার ঈমান যত বেশি বাড়বে সে তত উচ্চ তবকার জান্নাতে যাবে। একটু চিল্লায় বলে আল্লাহু আকবার। কোরআন তেলাওয়াত করলে ঈমান বাড়ে, গজে বাড়ে না লম্বায়? কথা হয় এটা, গজে বাড়তো না, লম্বায় বাড়তো না, ঈমানের শক্তি বাড়বে। সুবহানাল্লাহ। কার ঈমান কত শক্ত? যার জীবন যত গুনাহমুক্ত, যার জীবন যত গুনাহমুক্ত রে তার ঈমান তত বেশি শক্ত। এই জন্য গুনাহমুক্ত জীবন করে ঈমান শক্ত করে বীর বাহাদুরের মতন জান্নাতে যেতে হবে। সুবহানাল্লাহ। এই জন্য বেশি বেশি করে কবর জিয়ারত করবেন। আজকে কবর জিয়ারত করতে চায় না। লাইলাতুল বারাতের রাত্রি গিয়েছি, এমনও মৌলবীর অনুসারী লোক আছে তারা কো যেহেতু আজকে ফজর, আজকে যেহেতু শবে বরাত, এই জন্য বেটা গুসা করে ফজরের নামাজই পড়ে নাই। নাউজুবিল্লাহ। কতজন শবে বরাত আর ফজরই পড়তাম না। এখন বুঝেন কেমন লোকের অনুসরণ সে করে, যে বেটা আমি কয়েকদিন পরে খুব এই রাত্রে আল্লাহর যদি আল্লাহ কেউ কত শিরিক কথা হয় না, কইব তো কইতেছে করার বাকি কিছু বাকি আছে নাকি?
এখন কেসি হুজুর বাড়িছে সব কাটা আরম্ভ করছে, টুপি লাগতো না, দাড়ি লাগতো না, সুন্নত লাগতো না, কবর জিয়ারত লাগতো না, শিরিক হইব, আরো আযাব হইব কবর। কথা হয় চলতেছি না? এক বেটা বাজার থেকে ফ্যান কিনে নিছি, 2 ইঞ্চি লম্বা হয়, বড় গিয়ে 2 ইঞ্চি কাটতে দিবানি। বউকে আমি চোখে তো কম দেখি, তোমার ছেলের বড় তো, ছেলের বউকে আপনার নাতিনের নাতি যন্ত্রণার পারতেছি না, আপনার মেয়ের কাছে দেন। মেয়ে কো বাবা লেখাপড়ার যন্ত্রণা তো পারতেছি না। বেচারা রাগ করে রেখে দিছে আলমিরাতে। শেষে নিজের বউ কয় কথা থাকবো মরে গেলে কাইটে দিয়ে 2 ইঞ্চি, কাটছে 2 ইঞ্চি, ফুলার বউ কাটছে 2 ইঞ্চি, নিজের মেয়ে খানছে 2 ইঞ্চি, কাটার কত 2 ইঞ্চি, কাটছে কয় ইঞ্চি, 6 ইঞ্চি। বুড়া চাচা প্যান্ট কিনতে দেখে ফুল প্যান্ট হাফ প্যান্ট হয়ে গেছে। তা আমরা এই হাফ প্যান্ট মার্কে ইসলাম বানাইতেছে। কথা হয় না? কিছু লোক আছে কিনা শর্টকাট, আমরা দেশে যেখানে সহজ এখানে দৌড়ায় বেশি। ওরা প্রতারক, যারা দৌড়ে এরা পথভ্রষ্ট হয়ে জাহান্নামে যায়। আমার বানের বাবাজি, 2 দিন কবর জিয়ারত করা সুন্নাত, লাইলাতুল বরাতে কবর জিয়ারত করা সুন্নাত, লাইলাতুল কদরে জিয়ারত করা সুন্নাত, মাইয়িত জুমার বাবাজি বৃহস্পতিবার দিবাগত রাত্রি জিয়ারত করা সুন্নাত, রবিবার দিবাগত রাত্রি জিয়ারত করা সুন্নাত, 2 দিন বাবাজি মাইয়িতকে দাফনের পরে কবর জিয়ারত করা সুন্নাত। বাকি যে কোনো দিন যে কোনো সময় কবর জিয়ারত করা জায়েজ। নবী বলেন তোমরা বেশি বেশি করে কবর জিয়ারত করো, তোমাদের জিন্দারও লাভ হবে, মুর্দারও লাভ হবে।